আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলের আগাফাটা দূর করার ঘরোয়া উপায়। চুলের আগাফাটার সমস্যা দূর করার জন্য বেশিরভাগ মেয়েরাই আমরা চুলের আগা কেটে ফেলি। সাধারণত মেয়েদের চুলই যেহেতু লম্বা রাখা হয়, তাই মেয়েদের চুলের ক্ষেত্রে আগাফাটার সমস্যা দেখা দেয় বেশি। একবার ফাটতে শুরু করলে দেখা যায় চুল আর লম্বাই হয় না, ভেঙে ভেঙে পড়ে যায়। এর বড় কারণ হতে পারে আমাদের অযত্ন, জীবনযাপনের অনিয়ম, রোদ, দূষণ, ধুলো, ময়লা, এই সমস্ত বিষয়গুলো। এসব কারণে চুল ধীরে ধীরে আর্দ্রতা হারিয়ে ফেলে, চুলের পুষ্টির অভাবে চুল প্রাণহীন হয়ে যায়। সেখান থেকে শুরু হয় চুলের আগাফাটার সমস্যা। তাহলে চলুন জেনে নেওয়া যাক চুলের আগাফাটা দূর করার জন্য ঘরোয়া উপায় কি হতে পারে। অনেকেই মনে করেন চুলের যত্ন নেওয়ার জন্য তেল অতটা প্রয়োজন নেই। আসলে এই কথাটা ঠিক না। নিয়মিত তেলের ব্যবহার, যেমন নারকেল তেল, আর্গান অয়েল অথবা আলমন্ড অয়েল অথবা অলিভ অয়েল অথবা যে কোনো তেল, কিন্তু নারকেল তেলটাকে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখবো, যেহেতু এটা খুব বেশি পরিমাণে অ্যাভেলেবেল আছে আমাদের সবার হাতের কাছে। তাই আমি নারকেল তেলটাকেই এগিয়ে রাখবো। আপনার নারকেল তেলটাই নিয়মিত চুলে ব্যবহার করতে হবে। এই চুলকে কোমল রাখতে, স্কাল্পের স্বাস্থ্য ঠিক রাখতে নারকেল তেলের ব্যবহার বেশ পুরনো। যুগ যুগ ধরে চুলের যত্নে এই তেল ব্যবহার হয়ে আসছে। চুলের আগাফাটা সমস্যা দূর করতে নিয়মিত নারকেল তেল মালিশ করতে হবে। এতে চুলের উজ্জ্বলতা ফিরে আসে, চুল পড়া নিয়ন্ত্রণে আসে। এই তেল মালিশ করার আগে প্রথমে একটু মাটিতে নিয়ে সেটা একটু কয়েক সেকেন্ডের জন্য আপনারা ওভেনে অথবা চুলার তাপে গরম করে নিয়ে তারপর মাথার স্কাল্পে মাসাজ করে নিবেন। এতে করে চুলের উজ্জ্বলতা ফিরে আসবে। ভালোমতো মালিশ করে নিলে চুল পড়া নিয়ন্ত্রণে আসবে। তো এইভাবে যদি আপনারা তেলটাকে গরম করে নেন, তারপর আঙুলের সাহায্যে চুলে এবং মাথার স্কাল্পে লাগিয়ে নেন, তারপর সেটা রেখে ঘন্টাখানেক পর শ্যাম্পু করে ফেলেন। তো এই তো গেল চুলে তেল দেওয়ার নিয়মটা বললাম। এবার চলুন ঘরোয়া উপায়টা আমি দেখিয়ে দেই কিভাবে চুলের আগাফাটা দূর করবেন। একটা হেয়ার মাস্ক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিলাম, তারপর নিলাম 2 চামচ অ্যালোভেরা জেল, তারপর নিয়ে নিচ্ছি 2 চামচ আলমন্ড অয়েল, এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মধু। সব আমি এখানে সমপরিমাণে নিব। তারপর নিয়ে নিব 2 চামচ পরিমাণ আর্গান অয়েল। আপনাদের কাছে যদি আর্গান অয়েল না থাকে তাহলে আপনারা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারবেন। অ্যালোভেরা জেলে যদি আপনাদের প্রবলেম থাকে, লাইক আপনাদের যদি অ্যালার্জি থাকে, তাহলে অ্যালোভেরা জেলটাও বাদ দিয়ে দিতে পারেন। তবে দিতে পারলে ভালো। আর যদি বেশি প্রবলেম হয় তাহলে এটা বাদ দিয়ে স্কিপ করতে পারেন। আর মধুর ব্যবহারটা অবশ্যই করবেন। মধুতে চুল পেকে যাবে না, এই প্রশ্নটা আমি অনেক শুনতে পাই। তো মধু অবশ্যই দেবেন। তো সবকিছু সমপরিমাণে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিবেন। ব্লেন্ড করে নেওয়ার পর যে একটা ঘন বা পাতলা মিশ্রণ তৈরি হবে, ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে একটা মিশ্রণ তৈরি হবে, ঠিক একটা মেয়োনিজের মতো মিশ্রণ তৈরি হবে। সেই মিশ্রণটা চুলের মাথার মানে চুলের গোড়া, মানে মাথার ত্বক থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত সমস্ত জায়গায় ভালো মতো লাগিয়ে দিতে হবে। অনেকেই আমাকে বলেন যে ছোট বাচ্চার চুলে এত যত্ন নেওয়ার দরকার হয় না। আমার মেয়ে বয়স হচ্ছে 9 বছর, আর ওর চুল একদম কোমর ছাড়িয়ে গিয়েছে। তো এত বড় চুল যত্ন না করলে কি হয় সেটা দেখালাম আমি, যে কি পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে। আমি গত 1 মাস ওর চুল খুব একটা যত্ন করিনি। অনেকের কথায় আমি জাস্ট নিজেই দেখতে চেয়েছিলাম যে যত্ন না করলে আসলে কি চুল ভালো থাকে কিনা। অনেকেই বলেছেন যে এত যত্ন করা দরকার হয় না, ছোটদের চুল এমনি এমনি ভালো থাকে। আসলে না, আমি যদি বড় চুল চাই এবং একটা সুন্দর চুল চাই, সেটা ছোট হোক আর বড় হোক, অবশ্যই আমাকে যত্ন নিতে হবে। তাই এমনি এমনি যাদের চুল ভালো হবে তাদের চুল এমনি এমনি ভালো হবে, এই কথাটা অনেকেই কমেন্টসে বলেন। এগুলো ভুয়া কথা, ভুল কথা। এই কথার খপ্পরে পড়ে যারা যত্ন না নিয়ে ভাববেন যে আমাদের চুল জেনেটিক্যালি অনেক সুন্দর, আমাদের মা মেয়ের চুল, অনেকেই বলেন আপনাদের মা মেয়ের চুল জেনেটিক্যালি ভালো, যত্ন নেওয়ার প্রয়োজন হয় না আপনাদের। এই জিনিসটা একদমই ভুয়া কথা। তো যাই হোক, এরপরে আপনারা ভালো মতো শ্যাম্পু করে ফেলবেন। 30 মিনিট থেকে 40 মিনিট হেয়ার মাস্কটা মাথায় লাগিয়ে তারপর ভালো মতো শ্যাম্পু করে কন্ডিশনার ইউজ করবেন অবশ্যই। তো আমি এখন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদানের উপকারিতা সম্বন্ধে একটু বলি, যাতে করে আপনারা এই উপাদানগুলো স্কিপ না করেন। যেমন প্রথমে আছে ডিম। ডিম আপনার চুলের রুক্ষ ভাবকে ঠিক করতে কাজ করবে, সেই সঙ্গে চুলে যোগ করবে বাড়তি উজ্জ্বলতা। এটা আপনার চুলের প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিন পৌঁছে দেবে। সেই সঙ্গে চুলের আর্দ্রতাও যোগ করবে এবং আর্দ্রতা ধরে রাখবে চুলের আগা ফাটার সমস্যা থেকে চুলকে নিয়ন্ত্রণে রাখবে। চুলে ময়েশ্চারাইজার এবং কন্ডিশনার হিসেবে কাজ করবে ডিম।
তারপরে অ্যালোভেরা জেল কেন ব্যবহার করবেন সেটা বলি। অ্যালোভেরা জেল আপনার চুলের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করবে। চুলের আগা ফাটা সমস্যাও এটা আপনাকে দূর করে দিবে। চুলে এতে থাকা এনজাইম স্কাল্পের মৃত কোষ দূর করতে সাহায্য করে, যে কারণে চুল দ্রুত বৃদ্ধি পায়। এরপর আছে মধু। চুলের আগা ফাটা দূর করতে এটি যথেষ্ট কার্যকরী। মধু ব্যবহার করলে চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এবং চুলের আগা ফাটা যার কারণে বন্ধ হয়ে যাবে। এটি হেয়ার ফলিকল মজবুত করতেও সাহায্য করবে, সেই সঙ্গে ভালো রাখবে আপনার স্কাল্পও। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কোন উপাদান কেন ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।